আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন্দাবি চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি তদবির শিখিয়ে দেব, যে তদবিরের মাধ্যমে আমরা নাভির ব্যথা বা পেটের ব্যথাকে আমরা সহজেই দূর করে ফেলব। অনেকের এরকম রয়েছে যে নাভির গোড়টা খুব ব্যথা করে, পেটের মাঝখানে যে অংশটা রয়েছেন এটা প্রচন্ড ব্যথা করে। তো এই ব্যথা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে, কারো একটু নিচে হয়ে থাকে, কারো একটু উপরে হয়ে থাকে, কারো পুরো নাভিটাই ব্যথা করে থাকে, নাভিটার মাঝখানে হাত দিয়ে চিপে ধরলে প্রচন্ড ব্যথা লাগে। তো যাদের এই সমস্যা রয়েছেন, আগে দেখে নেবে যে নাভিটি সরে গেছে নাকি। যদি এই নাভি সরে যায়, তো নাভিটাকে নিজের স্থানে বসিয়ে দিবেন। এই বিষয়ে আমি এর আগে ভিডিও আপলোড করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে নাভি সরে যায় বা কিভাবে সে নাভিকে ঠিক করতে হয়। তো যাদের নাভির গোড় ব্যথা করে, এই নাভির যে অংশটি রয়েছেন এই অংশটি প্রচন্ড ব্যথা করে, পেটের মাঝখানের অংশটা, তো তাদের জন্য আজকে এটি একটি পরীক্ষিত আমল। আপনারা এই কাজটি করবেন, ইনশাআল্লাহ দেখবেন নাভির ব্যথা দূর হয়ে যাবে। আপনার স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। নকশাটি লেখার পর আপনারা এটিকে সুন্দরভাবে মাদুলির মধ্যে ভরিয়ে নেবেন। নকশাটি সুন্দরভাবে বানিয়ে নিয়ে ইয়াকিনের সহিত যে একমাত্র রোগের শেফা দেনেওয়ালা জাত আল্লাহ, এই নকশার বা এই তাবিজের কোনো ক্ষমতা নেই যে আমার এই ব্যথাটা দূর করিয়ে দিন। কিন্তু হ্যাঁ, আল্লাহ দুনিয়ার বুকে বিভিন্ন রকম তদবির থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে মেডিসিন আল্লাহ পাক দুনিয়াকে দিয়েছেন রোগ থেকে বাঁচানোর জন্য। এগুলো হচ্ছে একটা ওসিলা। আল্লাহ যদি চান তো এই তাবিজের ওসিলা বা এই নকশার ওসিলা করে আমার এই রোগটাকে আল্লাহ সারিয়ে দিবেন, এই ইয়াকিনটা রাখতে হবে। এই নকশার ওসিলায় যেন আল্লাহ আমার এই ব্যথাকে দূর করিয়ে দেন। যেরকম ওষুধের ওসিলায় আল্লাহ পাক রোগকে ঠিক করে দেন, তদ্রূপ ভাবে এটাও একটা নকশা, হচ্ছে ওসিলা। এই ওসিলার মাধ্যমে আল্লাহ পাক আমার এই ব্যথাকে যেন দূর করে দেন। এই বিশ্বাস রেখে এটি কোমরের মধ্যে বাঁধবেন। যখন দেখবেন ব্যথা সরে গেছে, ব্যথা আর নেই, তখন মাদুলটি খুলে আপনারা আবার রেখে দিবেন। যখন আবার যদি কোনোদিন দেখা দিল এরকম ব্যথা, তো আপনারা বেঁধে নেবেন, আবার বেঁধে দিবেন। দেখবেন ব্যথা যখন আবার শেষ হয়ে যাবে, আবার আপনি কি করবেন, রেখে দিবেন। তো ইনশাআল্লাহ এরকম ভাবে নাভির ব্যথার থেকে আপনারা অনেকটাই আরাম পাবেন। কারণ এই নাভির ব্যথাটা হচ্ছে প্রচন্ড ব্যথা, পেট ব্যথা একটা মারাত্মক ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেট ব্যথা সম্পর্কে বলেছেন যে পেট ব্যথা এত মারাত্মক ব্যথা, কোন ব্যক্তি যদি এই পেট ব্যথা অবস্থায় যদি সে মারা যায়, তার মারা যাওয়াটা শহীদি মর্যাদা লাভ করে। একবার ভেবে দেখি, পেট ব্যথায় কেউ যদি ইন্তেকাল করে, তার শুধু ইন্তেকাল নয়, এই ইন্তেকালটা হচ্ছে শহীদি, সে শহীদি মর্যাদা হাসিল করেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক শহীদের তো হিসাব নেবেন না, বিনা হিসেবে জান্নাত পাঠিয়ে দেবেন। তাহলে হিসাব করে দেখি তার মর্যাদা কত বড়, তাহলে এই রোগটা তাহলে কত কঠিন হতে পারে। তো পেটের ব্যথা যার হয় সে জানে যে কত ব্যথা। এই জন্য আল্লাহর উপর আত্মবিশ্বাস রেখে এই নকশাটি লিখে কোমরে বাঁধবেন, ইনশাআল্লাহ ব্যথার থেকে আরোগ্য পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।